হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেনটি খুবই ক্রাঞ্চি, ক্রিস্পি, জুসি এবং এর টেস্টও হয়ে থাকে ডিফারেন্ট। চলুন বানাতে চলে যাই। ফ্রাইড চিকেন বানানোর জন্য চিকেন লেগ এবং থাই মিলিয়ে 7 পিস অথবা 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আজকে ফ্রাইড চিকেন বানানোর জন্য আমি চিকেনটা স্কিন সহ নিয়ে নিয়েছি। স্কিন সহ চিকেনটা ক্রিস্পিও হয় এবং কোটিংয়েও সুবিধা হয়। চিকেনে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন ফিশ সস, 1 টিস্পুন মিক্স হার্ব। এতে 11টি হার্ব একসাথে মিক্স করা আছে। 1 টিস্পুন গ্রাউন্ড ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন সল্ট। যেহেতু আমরা প্রথমে সয়া সস এবং ফিশ সস অ্যাড করেছি, তাই সল্টটা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। 1 টিস্পুন প্যাপ্রিকা পাউডার, এটি ফ্রাইড চিকেনের কালারটা আরেকটু বাড়িয়ে দিবে। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিলি পাউডার। আপনারা চাইলে চিলিটাও কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছু একসাথে চিকেনের সাথে মিক্স করে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো যে কোনো মশলা কম বেশি করে নিতে পারবেন। চিকেনগুলো মিক্স হয়ে গেল। আমি এখন চিকেনগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। যত ম্যারিনেট বেশি হবে তত ফ্লেভারটা চিকেনের ভিতরে যাবে। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফুল ফ্যাট ইয়োগার্ট, একটা ফুল এগ এবং ইয়োগার্টটা একসাথে মিক্স করে নিব। আরও অ্যাড করে দিচ্ছি 2 কাপ ওয়াটার। এবার ব্যাটারের সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাটার না বানিয়ে শুধু পানি দিয়ে অথবা বাটার মিল্ক এবং এগ দিয়ে বাটারটা বানিয়ে নিতে পারেন। এবার একটা সেপারেট বোলের উপর একটা সিভ দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 কাপ ফ্লাওয়ার, 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে সিভ করে নেব। ফ্লাওয়ারটা সিভ করে নিলে পরে ফ্লাওয়ারটা লাম্পি হওয়ার সম্ভাবনা কম থাকে। ফ্লাওয়ারের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন সল্ট, হাফ টেবিল স্পুন জিঞ্জার পাউডার, হাফ টেবিল স্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, হাফ টেবিল স্পুন প্যাপ্রিকা পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি পাউডার। এবার সব কিছু একসাথে ফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেল। এই 1 ঘন্টায় চিকেনটা যদি উপরে একটু হালকা ড্রাই হয়ে থাকে তবে নিচের সসের সাথে চিকেনটা আবার মিক্স করে নেবেন। চিকেনটা আমি ফ্লাওয়ারে দিয়ে নিচ্ছি। চিকেনে চেপে চেপে ফ্লাওয়ার লাগিয়ে নেব। এবার চিকেন থেকে এক্সট্রা ফ্লাওয়ার ঝরিয়ে নিচ্ছি। এবার চিকেনটা অ্যাড করে দিচ্ছি বাটার মিক্সে। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, পুরোটা খুব সুন্দরভাবে ভিজিয়ে নেব। উঠে পানিটা হালকা ঝরিয়ে নিয়ে আবার সেম ফ্লাওয়ারে দিয়ে আবার ফ্লাওয়ার কোট করে নেব। আমার চিকেনটা কোট হয়ে গেছে। এক্সট্রা ফ্লাওয়ার ঝরিয়ে নিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি কোটিংগুলো করে নিব। চিকেনটা ভেজা হলে ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে এর গায়ে লেগে যায়। একটি ফ্রাইং প্যানে অ্যাড করে নিচ্ছি 4 কাপ অয়েল। তেলটাকে আমি হাই হিটে নিয়ে গরম করে নিব। একটা উডেন স্টিক দিয়ে তেলটা চেক করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটাকে মিডিয়াম হিটে নিয়ে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। একসাথে আমি অনেকগুলো চিকেন পিস দিয়ে ভেজে নিব না, এতে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 2টি ব্যাচে চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেনটা বোথ সাইডে 10 to 15 মিনিটসের মতো কুক করে নিব। আপনারা চিকেনের পিসটা সাইজ অনুযায়ী কুক করে নেবেন। আমার সবগুলো চিকেন ফ্রাই হয়ে গেল। এবার আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো থেকে একটা সুন্দর ক্রাঞ্চি সাউন্ড বের হচ্ছে, তার মানে আমার চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনগুলো পরিবেশন করে দিলাম। আজ আমি রোস্টেড হানিকম, পটেটোস এবং কোলসোর সাথে ফ্রাইড চিকেনগুলো সার্ভ করে দিচ্ছি। এই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।